নমস্কার সকলকে উৎপল এডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর লেসন 9 ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতার শেষে এক্সারসাইজ 5 যে রাইটিংটা আছে অর্থাৎ যে রিপোর্ট রাইটিংটা আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি দ্য নর্থ শিপ কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং এই কবিতার শেষে যে অন্য এক্সারসাইজগুলো আছে তার সাথে সাথে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদেরকে আর যেসব প্রশ্নের উত্তর ভালোভাবে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। দেখো এক্সারসাইজ 5-এ কি বলা আছে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস। একটা নিউজ পেপার রিপোর্ট লেখো 100 ওয়ার্ডের মধ্যে অন দ্য এফেক্ট অফ এ ডেভাস্টেটিং ফ্লাড, ভয়ঙ্কর একটা বন্যার ফল নিয়ে ইন ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলাতে, বেস্ট অন দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলোকে ব্যবহার করে। দেখো কী কী দেওয়া আছে, মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর জেলা, মান্থ অফ জুলাই জুলাই মাস, হেভি রেনফল প্রচণ্ড বৃষ্টিপাত, রিভার্স ওভারফ্লোয়িং নদীগুলো প্লাবিত হচ্ছে, ট্রিজ আপরুটেড গাছ উপড়ে গেছে, মেনি ভিলেজেস ফ্লাডেড অনেক গ্রাম বন্যা কবলিত হয়েছে, লস অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল লাইফ মানুষ এবং প্রাণীর জীবনহানি, রেস্কিউ অপারেশন উদ্ধার কাজ, স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট সরকার কি পদক্ষেপ নিয়েছে। যে এই পয়েন্টগুলো ইউজ করে আমাদেরকে রিপোর্টটা লিখতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য উত্তরটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। দেখো আমরা জানি নিউজ পেপার রিপোর্ট লিখতে গেলে আগে আমাদেরকে একটা টাইটেল দিতে হবে। এখানে এক্সারসাইজ 5-এ যে আমি টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে ডেভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর। যেহেতু এটা মিদনাপুরের ঘটনা দিয়েছে তাই আমি লিখেছি ডেভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর। তোমরা এই টাইটেলটাও দিতে পারো বা তোমরা যদি অন্য কোনো টাইটেল ভেবে থাকো সেটাও দিতে পারো। দিয়ে তারপরের লাইনে ডান দিকে দেখো কি লিখেছি, বাই এ স্টাফ রিপোর্টার। এটা তোমরা অবশ্যই লিখবে। তাহলে প্রত্যেকটা রিপোর্ট যখন তোমরা লিখবে অবশ্যই একটা টাইটেল এবং তারপরে ডান দিকের নিচের লাইনে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে বাম দিকেতে দেখো কি লিখেছি, তমলুক। যেহেতু আমি পূর্ব মেদিনীপুরের বন্যা নিয়ে লিখেছি তাই আমি তমলুক লিখেছি কমা দিয়ে 27 জুলাই 27 জুলাই। তোমরা যেদিন লিখবে সেদিনের ডেটটা দিও 2024 2024 সাল। তাহলে তোমরা যখন কোনো রিপোর্ট লিখবে এই পয়েন্টগুলোকে খুব ভালো করে মনে রাখবে। আগে হচ্ছে একটা টাইটেল দিতে হবে, তারপরে ডান দিকে নিচের লাইনে বাই স্টাফ রিপোর্টার, তারপরে বাম দিকেতে প্লেসটা কি দেবে না, একটা বেশ সবার জানা বা চেনা এরকম একটা জায়গার নাম, যে জায়গার নামটার সঙ্গে বেশিরভাগ মানুষ পরিচিত সেরকম জায়গার নাম দেবে। তারপরে থেকে ডেটটা দেবে, দিয়ে কোলন চিহ্ন দিয়ে দেখো তারপরে ডান দিক থেকে আমি উত্তরটা লিখেছি। ভাস্ট স্ট্রেচ অফ মিদনাপুর ব্যাকেটে ইস্ট, তোমরা পূর্ব মিদনাপুরও লিখতে পারো, হ্যাজ বিন ইনআন্ডেটেড, পূর্ব মেদিনীপুরের বিরাট একটা অংশ বন্যা কবলিত হয়েছে, ডিউ টু কন্টিনিউয়াস রেনফল, অবিরাম বৃষ্টিপাতের ফলে। দ্য সিচুয়েশন হ্যাজ বিন ওরসেন্ট, পরিস্থিতিটা আরও খারাপ হয়েছে, ডিউ টু সাইক্লোনিক স্টর্ম, সাইক্লোনিক ঝড়ের ফলে, উইথ রেন বৃষ্টির সাথে সাথে, যে বৃষ্টির সাথে সাথে আবার সাইক্লোনিক একটা ঝড় বয়ে যাচ্ছে তার জন্য পরিস্থিতিটা আরও খারাপ হয়ে গিয়েছে। মোস্ট অফ দ্য রিভার্স হেয়ার আর ফ্লোয়িং, এখানকার বেশিরভাগ নদী প্রবাহিত হচ্ছে অ্যাবাভ ডেঞ্জার লেভেল, বিপদ সীমার উপরে। আফটার 3 days কন্টিনিউয়াস রেনফল, 3 দিন অবিরাম বৃষ্টিপাতের পর, যে 3 দিন অবিরাম বৃষ্টিপাতের পরে পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ নদী বিপদ সীমার উপরে বয়ে চলেছে। ইট হ্যাজ বিন কজড এ হিউজ লস অফ লাইভস অ্যান্ড প্রপার্টি, এর কারণে প্রচুর পরিমাণ প্রাণ এবং সম্পত্তিহানি ঘটছে। মেনি ট্রিজ আর আপরুটেড, অনেক গাছ উপড়ে গেছে। মেনি ভিলেজেস হ্যাভ বিন ফ্লাডেড, অনেক গ্রাম বন্যা কবলিত হয়েছে। মাড হাউসেস হ্যাভ মোস্টলি বিন ওয়াশড আউট, বেশিরভাগ মাটির বাড়ি ধুয়ে গিয়েছে। পিপিল আর সিন টু ওয়েড থ্রু ওয়াটার, মানুষজনকে দেখা যাচ্ছে তারা জল ঠেলে ঠেলে এগিয়ে আসছে টু এ সেফার প্লেস, একটা নিরাপদ জায়গার দিকে, যে বন্যা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা জলের মধ্যেই, এক কোমর জলের মধ্য দিয়ে তারা এগিয়ে আসছে একটা নিরাপদ জায়গায় পৌঁছানোর জন্য। কজালটিজ আর স্টিল মাউন্টিং, ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। রেস্কিউ অপারেশন আন্ডার দ্য গভর্নমেন্ট সুপারভিশন, সরকারের তত্ত্বাবধানে যে উদ্ধার কার্য, হাওয়েভার যাই হোক, ইজ নাও ইন ফুল সুইং, পূর্ণ গতিতে চলছে। এনজিওস অ্যান্ড গভর্নমেন্ট টিমস, এনজিও এবং সরকারি দলগুলো আর ভেরি মাচ অ্যাক্টিভ, খুবই সক্রিয়, টু রেস্কিউ পিপল, মানুষকে উদ্ধার করার জন্য, অ্যান্ড ডিস্ট্রিবিউট রিলিফ,
এবং ত্রাণ বিতরণের জন্য। নো ডেথ নিউজ হ্যাজ বিন রিপোর্টেড টিল নাও, এখন পর্যন্ত কোনো মৃত্যু খবর পাওয়া যায়নি। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ অলরেডি রিলিজড এ ফান্ড অফ ₹5 crore, রাজ্য সরকার ইতিমধ্যে 5 কোটি টাকা বরাদ্দ করেছে ফর গিভিং রিলিফ, ত্রাণের জন্য, টু দ্য হেল্পলেস ফ্লাড ভিকটিমস, এই অসহায় বন্যা যারা ভিকটিম শিকার, বন্যার যারা শিকার, সেই অসহায় বন্যা শিকারের মানুষদের ত্রাণের জন্য 5 কোটি টাকা ইতিমধ্যেই রিলিজ করা হয়েছে, বা 5 কোটি টাকার একটা ত্রাণ রাজ্য সরকার ইতিমধ্যেই মঞ্জুর করেছে, যাতে বন্যাভাসী মানুষেরা বা বানভাসী মানুষেরা তাদেরকে ত্রাণ দেওয়া যেতে পারে। দেখো, আমি আরেকবারটি বলে দিচ্ছি, তোমরা কমা ফুল স্টপগুলো ভালো করে দেখে নাও। প্রথমে টাইটেলটা খুব ভালো করে দেবে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার বড় হাতের হবে, আর্টিকেল প্রিপোজিশন ছাড়া। যেমনটা আমি লিখেছি দেখো, ডেভাস্টেটিং ফ্লাড ইন মিদনাপুর, শুধু ইনের রাইটটা ছোটতে লিখেছি যেহেতু এটা প্রিপোজিশন। পরের লাইনে ডান দিকে নিচে বাই স্টাফ রিপোর্টার, তারপরের লাইনে বাম দিকে তোমরা অবশ্যই প্লেসটা লিখবে এবং ডেট তমলুক কমা দিয়ে 27 জুলাই 2024। তারপরে কোলন চিহ্ন পরে দেখো, ভাস্ট স্ট্রেচ অফ মিদনাপুর ব্র্যাকেটে ইস্ট হ্যাজ বিন ইনআন্ডেটেড ডিউ টু কন্টিনিউয়াস রেইনফল, ফুল স্টপ। The situation has been worsened due to cyclonic storm with rain, full stop. Most of the rivers here are flowing above danger level. After 3 days, দেখো এসের পরে অ্যাপোস্ট্রফি কিন্তু, continuous rainfall, full stop. It has been caused a huge loss of lives and property, full stop. Many trees are uprooted, full stop. Many villages have been flooded, full stop. Mud houses have mostly been washed out, full stop. People are seen to wade through water to a safer place, full stop. Casualties are still mounting, full stop. Rescue operation under the government supervision, however, is now in full swing, full stop. NGOs and government teams are very much active to rescue people and distribute relief, full stop. No death news has been reported till now, full stop. The state government has already released a fund of ₹5 crore for giving relief to the helpless flood victims, full stop. তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-এর লেসন 9 দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতার শেষে এক্সারসাইজ 5 যে নিউজ পেপার রিপোর্টটা ছিল তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 9-এর আগের প্রত্যেকটি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, এক্সারসাইজের অ্যান্সার এবং রাইটিং অ্যাক্টিভিটিগুলো নিয়ে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং দ্য নর্থ শিপ কবিতার প্রতিটি লাইনে বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি এক্সারসাইজের উত্তর নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে। এবং ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরও বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করা আছে, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।